আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। গরম গরম চা আর গরম গরম রুটি দিয়ে। চলো সকাল সকাল আগে সবাই মিলে পেট ভরে খেয়ে নিই। খেয়ে দিয়ে চলে গেছে যার যার কাজে। আর মেয়েকে দিয়ে আসলাম পাশের বাড়িতে, ভীষণ কান্নাকাটি করছিল। আর আমি কিন্তু এর মধ্যে বিছানার সমস্ত খাতা কম্বল যা আছে সব কিছু নিয়ে আসলাম রৌদ্রে। রৌদ্রটা আজকে কিন্তু ভালোই উঠবে মনে হচ্ছে সকাল সকাল। আর কালকে না রাতে মেয়েটা হিসু করে দিয়েছে, তাই ভাবলাম চলো সমস্ত কিছুই রৌদ্রে দেবো। আর খাতা কম্বল তো আর ধোয়া যাবে না, এগুলিকে রৌদ্রে দিলাম। আর বেড কভার, বালিশের কভার আর ছোট ছোট দুইটা খাতা আছে, এগুলিকে ধুয়ে দেবো। এগুলি ধুলে তো শুকিয়ে যাবে। তারপর চলে আসলাম রান্না করে। এগুলি রৌদ্রে দেওয়ার আগে কিন্তু ভাতের জলটা বসিয়ে গেলাম, এখন এসে চালটা দিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো বন্ধুরা, ইচ্ছে তো করে একটা দিন ছুটি নিতে। প্রত্যেক দিন কি একই রুটিনে শুরু করতে ভালো লাগে বলো? তো ছুটি যখন নেওয়াই জানা, তো ভাবলাম চলো ভিডিওটা শুরুই করি আমার রুটিন অনুযায়ী। তো সকালবেলা তো যাবতীয় কাজ ছিল করলাম, আর এদিকে চলে আসলাম রান্না করে। রান্নাটা তো সারতে হবে। আর ইচ্ছে করছে না জানো তো, আজকে কেন জানি ভালো লাগছে, ইচ্ছে করছে বসে থাকতে, শুয়ে থাকতে। তবে কি আর করে, রান্নাবান্না তো করতেই হবে, সংসারের কাজ তো করতেই হবে। আর মেয়েটা না বাড়িতে নেই, মেয়েটাকে সকালবেলা ঘুম থেকে উঠেই না ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও নাকি দাদার বাড়িতে যাবে, মানে কাকুর বাড়িতে। তো কাকার বাড়িতে দিয়ে আসলাম। ওর না কালকে থেকেই সর্দি, ভীষণ সর্দি কাশি। আর সর্দি হলে তো বড় মানুষেরই কিরকম লাগে বুঝতেই পারো। আর ও তো ছোট্ট মানুষ, ওর তো আরও বেশি রাগ উঠছে। তো এই জন্য একটু বেশি যন্ত্রণা করছে। তো এখন ভাত আর ডিম সিদ্ধটা নামিয়ে ওকে নিয়ে এসে খাওয়াবো। তো চলো দেখতে থাকো। ভাত আর ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। তো কালকে মা বললো যে একটু অন্যরকমভাবে ছিম ভাজা করে দেখো, খেতে ভালো লাগবে। তো কালকে আমাকে মা যেরকম বললো সেরকমই কিন্তু আজকে করার চেষ্টা করব। জানি না কীরকম হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছিমটা বসিয়ে চলে আসলাম বাইরে। দেখো কি পরিমাণে রৌদ্র উঠেছে আর কি পরিমাণে বাতাস। তো ভাবলাম চলো বিছানা সবগুলি যখন রোদ্রে দিলাম, এই রান্নাটা হতে হতে বিছানাটা গুছিয়ে নিই, না হলে কিন্তু মেয়েকে আবার স্নান দান করে ঘুম পাড়াতে পারবো না। ঘড়ির কাঁটা কিন্তু ওর আপন গতিতে চলতেই থাকছে। আবারও চলে আসলাম রান্না করে। এই যে এখন তেলে দিয়েছি পাঁচফোড়ন, আর এদিকে দেখো শিমগুলিকে আমি কিন্তু একটু জল দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর কাঁচামরিচ চিড়ে দিয়েছিলাম। এখন আমি এগুলিকে পাঁচফোড়ন দেবো আর কি, মানে ফোড়ন দেবো পাঁচফোড়নে। ভালোই লেগেছে খেতে। এদিকে দেখো ডিম ভেজে রেখেছি আর আলু ভেজে রেখেছি। এখন মশলার সঙ্গে একটুখানি আলুটা ভেজে ডিমের ঝোল যেভাবে করে সেরকমভাবে ডিম আলু ঝোল করব। এদিকে একদিকে রান্না করছি আর ওইদিকে গিয়ে বিছানাটা গুছাচ্ছি, মানে একসঙ্গে দুটো কাজ করে চেষ্টা করছি তাড়াতাড়ি করার। তারপরও ঘড়ির কাঁটার সঙ্গে আর পেরে উঠছি না, প্রায় 10টা বাজতেই চললো। তো এখন গরম মশলাটা বেটে নেব। এখন বাজে 8:51। আর আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, পুরাই রান্নাবান্না কমপ্লিট। রান্না হয়ে গেছে ডিমের ঝোল আর সিম ভাজা। তো এটাই। আর কালকের কতটুকু আছে, কালকের ডিম আলু ভর্তা আছে, ডাল আছে, এগুলি দিয়েই হয়ে যাবে। আর এক্ষুনি যাব মেয়েকে আনতে, কেননা সকালবেলা তো মেয়েকে না খাইয়ে দিয়ে আসলাম। তো মেয়েকে এনে এখন খাওয়াবো। আর এখনও জল আসেনি, তো জল আসলে জল নেব আর কাপড় ধুয়ে দেবো। আর উঠানটাও এখন ঝাড়ু দেওয়া হয়নি, উঠানটা ঝাড়ু দিতে হবে। আজকে না একদমই কাজ করতে ইচ্ছে করছে না গো, সকাল থেকে কেন জানি ইচ্ছে করছে বসে শুয়ে থাকতে। যদি মন ভালো থাকে না, তো মানে কাজ করতেও মানে একটু ফুরফুরা মনে কাজ করা যায়। মনটা খারাপ থাকলে না, সত্যি কথা বলতে কিছুই ভালো লাগে না। তো একদিকে তো তোমাদের দাদারও শরীরটা খারাপ, ডাক্তার দেখানো হচ্ছে। মারও শরীর ভালো না, আবার ওই বাড়িতে মার শরীর ভালো না, আবার মেয়েরও শরীরটা খারাপ, সর্দি কাশি, মানে সব দিকে সবারই শরীর খারাপ দেখতে দেখতে না আর ভালো লাগছে না কেন জানি। আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম চলো মেয়েকে স্নান করানোর আগে ঘর দুয়ারটা আবার ভালো করে ঝাড়ু দিয়ে নিই। আর বাইরে যত জামা কাপড় আসলে সব নিয়ে নিয়েছি, কেননা এত ভালো রৌদ্র উঠেছে, তাড়াতাড়ি শুকিয়ে গেছে। বাতাসে ধুলাবালু আসছিল, তাইও তাড়াতাড়ি নিয়ে নিলাম। তো এইদিকে দেখো মেয়েটাকে স্নান করিয়ে নিচ্ছি। আর মেয়েটা খুবই কান্নাকাটি করে এখন স্নান করতে, মানে ভিতরে ভিতরে জ্বর বাই, তো সেজন্য একটু হয়তো হালকা ঠান্ডাও লাগে। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 2:05। মেয়েকে প্রায় 3বার ঘুম পাড়িয়েছি, 3বার উঠেছে। একবার ঘুম পাড়িয়ে মাত্র বাইরে আসলাম উঠে গেছে। তারপর আরেকবার ঘুম পাড়িয়ে তোমাদের দাদাকে আর মাকে খেতে দিলাম, আবার উঠে গেছে। এখন আবার ঘুম পাড়িয়ে আসলাম, জানি না কত টাইম ঘুমাবে। এখন প্রায় 2:05 বেজে গেছে। মেশিনে মেয়ের 2টা খেতা আছে, খাতাগুলি ধোয়া হয়নি, এগুলি না ধুলে হবে না, আমার সকালে মনে ছিল না। তো খাতাগুলি এখন ধুয়ে দেবো, ধুয়ে স্নান করে নেবো আর তারপর খাবো। সকাল থেকে কিছু খাইনি, এখনও 2টা বেজে গেছে, এখনও কিছু খাইনি, জলের উপরেই আছি। আসলে কী বলতো, সকালে শুয়েছিলাম তো সেই জন্য কাজের
এত একটা মিল পাচ্ছি না, এলোমেলো হয়ে গেছে। মাথাটা ঘোরানোর জন্য, মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছিল তো সেই জন্য শুয়েছিলাম, আর ওই একটু টাইম শোয়াতে আমার সব কাজ এলোমেলো হয়ে গেছে। তো যাকে বাদ দাও, মেয়ে যখন এখন ঘুমিয়েছে, এখন আর সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে স্নানটা সেরে আসি। রৌদ্রটাও প্রায় চলে যাচ্ছে, এখন ঠান্ডা লাগবে, জানি না কীভাবে স্নান করব। তো চলো যাই, পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। ওকে এখন বেঁধে দেবো চুল। এই যে 2টা রাবার নিয়েছি, 2টা চুল বেঁধে দেবো। বেশ ভালোই লাগে না? আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো চুলগুলি বেঁধে দিই, তারপর খাওয়াবো। আমার ভীষণ ভালো লাগে ছোট ছোট বাচ্চার যে অনেক বড় বড় চুল হয়। আমারও ইচ্ছে আমার মেয়ের চুলগুলি একটু বড় করব, কিন্তু কি বলো তো, মাথায় না ভীষণ পরিমাণে খুশকি হয়ে গেছে ওর। তো ইচ্ছে না থাকা সত্ত্বেও চুলগুলি ফেলে দেবো আর কয়েকদিন পরে। আর গরমও তো চলে এসেছে, এখন পুরো টাক করে দেবো আমার সোনামাকে। চুল বেঁধেছি, এখন আমরা ভাত খাবো না? এখন আমরা দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাবো। না, আমি দুধ ভাত খাবো। ঠিক আছে, বেরি গুড। আমাকে একটু পুচি কয়ো, আটটা কয়ো, আটটা কয়ো। আই লাভ ইউ। তুমি আমার কলিজা না গো, আবু গুলিদা, কলিজা। আবু গুলিদা। মেয়েটা যে দিনে আমার কত কাজ বাড়ায়, চলো তোমাদের একটু দেখাই। এই যে দেখো, মুখে ভাত নিয়ে ও আমার চোকেস থেকে আইলাইনার নিয়ে আমার আইলাইনারটাকে এইভাবে ফেলেছে, ঘরটাকেও ভরিয়েছে, চোকেসটাকেও ভরিয়েছে, সঙ্গে নিজের শরীরটাকেও ভরিয়েছে। তোমরাই বলো, আমি সারাটা দিন আর কত, আমার আর ভালো লাগে না জানো। আমার ইচ্ছে করে না, আমার ইচ্ছে করে আমি চলে যাই বাড়ি থেকে, এত বিরক্ত লাগে আমার। আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম আর বাইরে থেকে কাপড় চোপড়গুলি নিচ্ছিলাম ঘরে, মোবাইলটা ছিল চার্জে। ও যে কোন সময় গিয়ে শোকেস থেকে আমার আইলাইনারটা বের করে ওর সারা শরীরে লাগিয়েছে, সঙ্গে আবার শোকেজে, তারপর ঘরে, পুরো ঘরে ভরিয়ে দিয়েছে। আমার যে বিরক্ত লাগে জানো, যখনই ও একটু একলা থাকে তখনই ও এরকম কাজ করে। তো সারাটা দিন সেই সকাল থেকে উঠে শুরু হয়, সকাল থেকে উঠে শুরু হয় সংসারের সমস্ত কাজ একা হাতে সামলানো। আর মেয়ে তো আছে, মেয়েকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, খেলাধুলা, মানে সবটাই আমার একলা করতে হয়। ঘর সংসারের কাজকর্ম যা আছে যাবতীয় সবটাই আমার একলাই করতে হয়। তো একলা কাজ করতে হয়, তাতে আমার কোনো অভিযোগ নেই, এতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু সবসময় না ভালো লাগে না, বিরক্ত লাগে। আমিও তো মানুষ, তাই না? তো এখন যে মেয়েটা এই কাজ করলো, এখন তো আমাকেই গুছাতে হবে না? মাঝে মাঝে এতটা খারাপ লাগে, মানে নিজের শরীরের সঙ্গে নিজের মনের সঙ্গে নিজেই আর যুদ্ধ করে পেরে উঠতে পারি না। মানে সত্যি সারাটা দিন এত অক্লান্ত পরিশ্রম করার পরও বাড়িতে এসে যখন ওরা বলে কি করো সারাদিন, তখন ভীষণ কষ্ট হয়। তো যাকে বাদ দাও, সুখ দুঃখ নিয়েই তো জীবন। এইদিকে চলে আসলাম সন্ধ্যার টিফিন বানাতে। এই যে রুটি করছি, রুটিগুলো কিন্তু আজকে ভালোই ফুলছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদেরকে আর কি বলবো, অনেক টাইম পর আসলাম, আর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কী অবস্থায় যে কাটালাম সেটা একমাত্র আমি জানি। তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না। তো আশা করি তোমরা অনেকেই জানো কি সমস্যা দেখা দিয়েছিল ইউটিউবে একটা বড় সমস্যা দেখা দিয়েছিল, যেটা হলো ভিডিও আপলোড হচ্ছে কিন্তু চ্যানেলও আসছে না, স্টুডিওতে আসছে না, এরকম একটা অবস্থা আর কি। আমি যখন আপলোড দিলাম তখন ভাবলাম প্রত্যেক দিনের মতো আপলোড দিলাম, স্টুডিওতে গিয়ে দেখি স্টুডিওতে নেই, চ্যানেলে গিয়ে দেখি চ্যানেলেও নেই। মানে আমার মাথায় কাজ করছিল না। একবার যখন দিয়েছি মনে হয়, আমি ভাবলাম হয়তো নেটওয়ার্কের ডিস্টার্ব, সেই জন্য এরকম করছে। তারপর আমি আবার দ্বিতীয়বার একটা ব্লগ দিলাম, যেটা আজকে মানে দেখলে তোমরা, ফার্স্ট পেমেন্ট যেটা। তো দ্বিতীয়বার আবার দিলাম, আবার একই সমস্যা। তখন তো আমার ভীষণ ভয় লেগে গিয়েছিলো। আমার সত্যি কথা বলতে আমার চোখে জল চলে আসলো, এতটা খারাপ লাগলো। আসলে তোমরা বুঝতেই পারছো, ছোট্ট একটা চ্যানেলকে এত বড় করা মুখের কথা নয়। অনেক কষ্ট, অনেক অপমান সহ্য করে কিন্তু আজকে এটুকু জায়গায় আসতে পেরেছি তোমাদের ভালোবাসায়। এই যে সারা দিনের যুদ্ধ আমার শেষ, এখন হলো রাতের যুদ্ধ। তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করো না, কেউ নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে আমার সঙ্গে ঠিক দিনের বেলা কীরকম হয় আর রাতের বেলা কীরকম হয়। এখন বাজে মনে হয় 10:30টার মতো। দেখো ওরা বাপ মেয়ের কাণ্ড, ওরা রাতের বেলা যা করে না, আমি ঘুমে তাকাতে পারি না, কিন্তু ওদের জন্য ঘুমাতেও পারি না। তো যাকে বাদ দাও, এটাই সারাদিনের ব্যস্ততা জীবন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কীরকম হয়েছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকো, আর একটা কমেন্ট করে আমাকে একটু সাহস দিও যেন আমি পরের দিনে ভিডিও ভালো করে বানাতে পারি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর একে অপরের পাশে থাকো। টাটা।